দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী জনাব আল আজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন। সভাপতি আমার রাজনৈতিক গুরু আজকের এই সভাপতি মরে গেছে, সেক্রেটারি ন্যাংরা হয়ে কুষ্টিয়া যেতে হয় না, কুমারখালীর বাড়িতে একে পাওয়া যায়। 16টি বছর এই চতুর্থবারের বিএনপি যুবদল 7 নম্বর ওয়ার্ডে মাসুদুর জামাল ভাইয়ের নেতৃত্বে সময় কিন্তু নেই, শেষ। তারপরও এই সাবেক মেয়র কুমারখালী পুরসভা কাওয়াকাদের আছে, কাওয়াকাদের আছে, শেখ হাসিনা আছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই ছাত্র জনতার মাধ্যমে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে, সেই ছাত্র জনতা আজকে বাংলাদেশের স্বাধীন দ্বিতীয় স্বাধীনের আমরা কথা বলতে পারছি, উন্মুক্ত চলাফেরা করতে পারছি। গত 5 তারিখে আগে কে এই উন্মুক্ত গণতন্ত্র ছিল? কেউ কথা বলতে পেরেছেন? এই দমটা বন্ধ হয়ে যেত না? কি মুরব্বী কথা বলেন না কেন? দম বন্ধ হয়ে যেত। মুরব্বী বলছে দম বন্ধ হয়ে যেত, সবাই হাসফাস করতাম। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। আয়না ঘরের মতন ঘর করেছে না? দীর্ঘ 18টি বছর আয়না ঘরের মতন ঘর করে বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মীদেরকে আয়না ঘরে গুম করে রেখেছে। কত মায়ের বুক খালি করেছে, হত্যা করেছে। আমরা তার প্রতিশোধ নিতে চাই না, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের অহংকার জনাব তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রত্যেকটা অন্যায় বিচার হবে বাংলার মাটিতে। সবারকে আইনের মাধ্যমে বিচার করে সঠিক বিচার করবে ইনশাল্লাহ। কিন্তু যেসব হাইব্রিড নেতা আছেন, বিগত দিনে 16 বছর দেখেছি আওয়ামী লীগ আমলে ব্যবসা বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। তারা কি এখন বিএনপির নেতা হতেছে? আপনারা মানবেন? সেই রকম হাইব্রিড অনুপ্রবেশকারী বলে সকলকে সতর্ক থাকবেন। এই সকল হাইব্রিড নেতাদেরকে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। এ আশা রেখে আগামী দিনে খুকসা কুমারখালী গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের হাতকে শক্তিশালী করবেন। এই যদুবাড়ার মাটি আবারও প্রমাণ করলো, যদুবাড়ার মাটি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের ঘাটে, যদুবাড়ার মাটি খালেদা জিয়ার ঘাটি, যদুবাড়ার মাটি তারেক রহমানের ঘাটি। বাংলাদেশে কি আর আওয়ামী লীগ আছে? আছে? কাওয়াকাদের কি আছে? শেখ হাসিনা আছে? কোথায় পালিয়েছে? দিল্লি, দিল্লি। আপনি দিল্লিতে অপেক্ষা করুন, 100 বছরও আর বাংলাদেশে আসতে পারবেন না। 100 বছরও বাংলাদেশে আসতে পারবেন না। কাওয়াকাদের যেখানে আছেন ওখানে বসে লাড্ডু খান, বসে বসে দিল্লির লাড্ডু খান। সেজন্য আমি বলছি আওয়ামী লীগের নেতাদের, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিরোধের রাজনীতি করি না। তার মানে ডাক কেউ খরচ করবেন না, খরচ করলে কিন্তু হুঁশিয়ার, সাবধান। গণতন্ত্র আনতে হবে, গণতন্ত্রের জন্য দেশের সংগ্রাম করবেন, আর নিজের দলের মধ্যে গণতন্ত্র আনবেন না। আজকে না আনার কারণেই তো আজকে আওয়ামী লীগের এত দুঃশাসন, যে বিএনপি মিছিলে থাকলে লোক হয় না। তা আমরা চাই এর পরিবর্তন, আমরা চাই এর নিজস্ব নিজ এলাকায়, আমি না আমার মতো একজন কুমারখালীকে নেতৃত্ব দিক, যেখানে আপনারা আপনাদের বিপদে আপদে
যখন যখন দরকার তখন এসে কুমারখালী যে আপনার তার কাছে জানাতে পারবে। এই গত 5 তারিখে কুমারখালীতে লুটপাট হয়েছে, যাদেরকে দেখেছি ভিডিও ক্যামেরাতে আওয়ামী লীগের লাঠি নিয়ে মিছিলের আগে তাদেরকে দেখলাম 5 তারিখ বিকেলবেলা বিএনপির মিছিলের লাঠি নিয়ে আগে দোকানপাট ভাঙতে। বিএনপি কি ভাঙা রাজনীতি করে? বিএনপি কি কোনো জমি দখলের রাজনীতি করে? আমার কানে আসছে যদু বেড়াতে গাছ টাছ কাটার কোনো পায়তারা চলতেছে কোনো বাড়িতে। আমি হুঁশিয়ারি করে দিচ্ছি সেইসব ছেলেদেরকে, এইটা করলে কিন্তু রাজনীতি করা যাবে না, বিএনপিতে থাকা যাবে না। একবার ভাইরাল হলেই পদও যাবে, দলও যাবে। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলেন, চিকিৎসা দরকার, কোনোকে সাহায্য করা দরকার, আমাদেরকে বলে। আমরা 5 জন 100 টাকা দিলে 500 টাকা হয়ে যাবে। যেমন শেখ হাসিনা এই জুলাইয়ের যে অভ্যুত্থান আগস্টের 5 তারিখে উনি রাষ্ট্রনায়ক, ওনার কি উচিত হয়েছে তার পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি বিভিন্ন বাহিনী দিয়ে বাংলার জামাল ছেলেদেরকে নিরস্ত্রভাবে গুলি করে মারা কি ঠিক হয়েছে? তার উনি বর্ডারে ইন্ডিয়া প্রত্যেকদিন গুলি করে গেলে আমাদের দেশের মানুষকে মারে, ওই একটা গুলি তো ওখানে ঘটে। রোহিঙ্গাদের ঢুকাই দিল 12 লক্ষ রোহিঙ্গা আমরা নিজে খেতে পারি না, আবার তাদেরকে কোথা থেকে উনি ঢুকাই নিয়ে বসে আছেন। উনি এই শান্তি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আমরা বলতে চাই লজ্জাও লাগে। একটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের সম্মানিত ব্যক্তি, আমরা গর্ববোধ করি আমরা বাঙালি, একজন মুসলমান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। আমরা মুসলমান, আমাদের মধ্যে একজন ডক্টর আছে, নোবেল বিজয়ী আছে বিশ্বের 78 কি 80 জনের মধ্যে একজন। উনি তাকে মামলা দিয়ে জেলে দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে। আল্লাহর কি রহমত, আল্লাহর মাঠ তো বোঝা যাবে না। আমরা বিএনপি করি, আমরা 10-15 লাখ লোক নিয়ে ঢাকায় মিছিল করলাম, মিটিং করলাম, বসে আছি মিটিং করতেছি, কোথ থেকে 4-5টা পুলিশ এসে সাউন্ড গ্রেনেড মারলে আমার মিটিং শেষ। আমাদের নেতারা সব আপনারা দেখছেন টিভিতে কিরকম দৌড় মানে, ক্ষমতা হলো না মাইকে যে আপনারা দাঁড়ান, শুধু ছাত্রদের হুকুম দেবে, হুকুম দেওয়ার সাহস হবে। আর কি করে এইসব ইউনিভার্সিটির ছাত্ররা ক্লাস 8-9 পড়া ছেলেরা, ক্লাস 6 পড়া ছেলেরা, তারা কি করে এত সাহস পেল এই হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য? আপনাদের হিসাব করতে হবে, এটা আল্লাহর রহমত। তাদের মধ্যে বুকের মধ্যে আল্লাহর যে শক্তি, সেই শক্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তারা মরে গেছে, গুলি গেছে, পিছনে কেউ যায়, সামনের দিকে হাসছে। হাজার হাজার ছেলেমেয়ে মারা গেছে। তো আমরা আজকে, আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমরা এখানে যারা বিধর্মী আছে, হিন্দুরা আছেন, হিন্দু ভাইরা আছেন, আমরা মুসলমান, আমরা তারা কিন্তু আমাদের অতিথি, তারা আমাদের অতিথি, আমরা সংখ্যাগরিষ্ঠ। এটা রাসূলের নির্দেশ, আল্লাহর নির্দেশ। তাদের যদি কোনো ক্ষতি হয় এর জবাব দিয়ে আপনাদেরকে সবাই করতে হবে, তার মধ্যে আমি আছি। যত হাজির হই না কেন ছাড় হবে না কাউকে। তো আপনার সেই জন্য সবাই অনুরোধ করে যায়, আপনার তাদের দিকে খেয়াল রাখবেন। কেউ কারো বাড়ি গাছ কাটবেন না, যদি একটা গাছের দরকার আমার কাছে বলবেন, আমার অনেক গাছ আছে, আমরা গাছ দিয়ে দেবো আপনাদের। আপনার কোনো হিন্দু মানুষের আছে তো কয়বার হিন্দু, বেশি তো নাই, এদেরকে রক্ষা করবেন। এটা তারেক রহমানের নির্দেশ, কঠিন নির্দেশ। শেখ হাসিনা এদের থেকে পর্যন্ত গুলি করে আমাদের মানুষকে মারল কেন? নমরুদ ফেলেছিল আগুনে জাতির পিতা ইব্রাহিমকে, আর শেখ হাসিনা নিজের
সরাসরি তার লোককে গুলি করলো এবং ইয়েকে প্লেন থেকে গুলি করলো। বাচ্চা শিশু যারা ঘরে জানালা দিচ্ছে, বারান্দায় ঘুরে যাচ্ছে, তাদেরকে মরতে হলো। আর বাংলাদেশের ইউনিভার্সিটির ছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়ে তিতুমিরের পাশের কেল্লার মতো নিজের শরীর আগলাই দিয়ে এই দেশকে রক্ষা করল। আপনারা বুঝেছেন কত চুক্তি হয়েছে, পদ্মায় পানি নেয়। আপনাদের ব্যারেজের কি অবস্থা? একটি বার বলতে কথা বলে তিস্তার ব্যারেজ হতে দিচ্ছে না, বর্ষার সময় ডুবাই মারে। এবার দেখেছেন সিলেটে মণিপুরের সমস্ত ব্যারেজ খুলে দিয়ে একবারে গোটা চিটাগাং, ত্রিপুরা এবং ওই সিলেট বিভাগ, দুইটা বিভাগ একদম পানি দিচ্ছে। আমরা বলতে চাই সমস্ত ব্যারেজের বিরুদ্ধে পাল্টা ব্যারেজ দিতে হবে বাংলাদেশ সরকারকে। দরকার হলে আমরা আন্দোলন গড়ে তুলব। যদি নির্বাচন দেরি হয় এই আন্দোলন শুরু করতে পারি আমরা। পাল্টা ফারাক্কা ব্যারেজ দিতে হবে, কিন্তু তিস্তা ব্যারেজ দিতে হবে আমাদেরকে। আজকে যারা বিএনপির পদ বিক্রি করে খেয়েছেন, আজকে যারা হাইব্রিড হয়ে বিভিন্ন জায়গাতে গরুর মাংসের লোভ দেখাচ্ছেন, পকেটে 500 টাকা 1000 টাকা গুজে দিচ্ছেন, বাবা বাবা কোথায় ছিলেন আপনারা? নুরুল ইসলাম আনসার পার্লামেন্টে যখন আন্দোলন হয়, যখন পুলিশ আমাদের খুঁজে বেড়ায়, আমি লীগের সন্ত্রাসীরা খুঁজে বেড়ায়, ওই যে পোলামানিক তার অফিস খুলে বসেছিল, সে তো বলাইনি। আপনারা আজকে বিএনপির বড় বড় পদ বিক্রি করে পকেটে পয়সা নিচ্ছেন। ছি 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 ছি। সেই বিএনপি আজকে যারা বসে আছে তাদেরকে দেখে আমার মনে হচ্ছে আমি 36 বছরের রাজনীতিতে এদেরকে প্রত্যেকটি ইউনিয়ন আমি দেখেছি, এরা সত্যিকারের চেয়ার সৈনিক। আমি বলবো আনসার পোলামানিক একটা সংকেত পেয়েছে, আমরাও একটা সংকেত পেয়েছি। ওই শুধু লন্ডনে বসে গোয়েন্দাগিরি হচ্ছে, কিন্তু সমস্ত ইউনিয়নে বিএনপির গোয়েন্দাগিরি হচ্ছে। কারা রাজপথে ছিল, কারা ছিল না, তার প্রমাণ কিন্তু হবে। আমরা কিন্তু একটা লাল সংকেত আনসার পোলামানিকের জন্য পেয়ে গেছি অলরেডি। আপনারা হাত তুলে বলুন এই লোকটাকে আপনারা ধানের শীষের কান্ডারি একটি এমপি বানিয়ে দেন। হাত তুলে বলুন। ধন্যবাদ। আজকে আমরা যে লোকটির জন্য এসেছি, আমি বলতে চাই সে লোকটি একটি পয়সাও কারোর কাছ থেকে নেয়নি। এমন কোন ইউনিয়ন নেই যে ইউনিয়ন তার দান নেই, এমন কোন খোকসাতে নেই তার দান নেই। আমরা বলতে চাই এই পোলামানিককে যদি নির্বাচিত করেন, কুমারখালী পৌরসভাতে বসে আপনারা যতগুলো ইউনিয়ন আছেন, কুমারখালীতে খোকসার যত ইউনিয়ন আছে, অন্তত তার কাছে গিয়ে ঠাঁই পাবেন। এইটুকু বলে আমার বক্তব্য